বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ এই 180 ডিগ্রি। বলা হয়েছে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ অর্থাৎ বৃত্তের পরিধির মধ্যে এই চতুর্ভুজের চারটি কোণ থাকলে এটা বলা হয় অন্তর্লিখিত। অর্থাৎ বৃত্তের মধ্যে এই চতুর্ভুজ যদি হয় চারটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু হয় এই বৃত্তের পরিধির উপর, তাহলে ওটাকে অন্তর্লিখিত চতুর্ভুজ বলা হয়। বলা হচ্ছে এই চতুর্ভুজ যদি হয় যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি, চতুর্ভুজের দুটি বিপরীত কোণ যদি যোগ করা হয় তাহলে যোগফল হবে দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। তা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা যদি একটি বৃত্ত অঙ্কন করি তাহলে এই ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এর অন্তর্লিখিত চতুর্ভুজ অঙ্কন করি তাহলে আমরা চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয়। তাহলে এই চতুর্ভুজের চারটি কৌণিক বিন্দু থাকবে এই পরিধির উপরে। তাহলে আমরা যদি আঁকি তাহলে এই আরেকটি বাহু যদি আমরা আঁকি এটা এই আরেকটি বাহু এরকম হবে, বা আরেকটি বাহু আমরা যদি অঙ্কন করি এরকম, বা আরেকটি বাহু এই আরেকটি বাহু। তাহলে এই আমরা যদি নাম দিই এখানে এ বি সি ডি, এই চতুর্ভুজ এ বি সি ডি চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো এই পরিধির উপর অবস্থিত, তাহলে এটাকে অন্তর্লিখিত চতুর্ভুজ বলা হয়। এটাকে বলা হয় অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে আমাদেরকে বলা হয়েছে যে এই চতুর্ভুজের বিপরীত কোণ, আমরা এই ডি কোণের বিপরীত কোণ বি কোণ এবং সি কোণের এ কোণের বিপরীত কোণ সি কোণ আমরা জানি। বিপরীত যে কোনো দুই কোণের সমষ্টি দুই সমকোণ আমাদেরকে প্রমাণ করতে হবে। এই 180 ডিগ্রি প্রমাণ করতে হবে। আমরা যদি ও এ এবং ও সি যোগ করি, আমরা যদি ও এ এই কেন্দ্র থেকে ও এ এবং ও সি যোগ করি তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে যে কোনো দুটি বিপরীত কোণ আমরা যদি এই কোণ যোগ এ বি সি কোণ, এই কোণ যোগ আমরা যদি লিখি এই কোণ এই এ বি সি কোণ, এই একটা কোণ, এই কোণের বিপরীত কোণ হচ্ছে কি এই ডি কোণ, এ ডি সি কোণ সমান দুই সমকোণ লিখতে হবে। কোণ আমরা যদি এ বি সি কোণ যোগ কোণ এ ডি সি কোণ সমান আমাদেরকে দুই সমকোণ প্রমাণ করতে হবে। দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। এখন যদি আমরা প্রমাণ করি এই একই চাপ এ ডি সি এই চাপ পুরোটার চাপের উপর যদি আমরা কেন্দ্রস্থ কোণ এ ও সি কোণ ধরি, এই কোণটা এটা একটি কি কেন্দ্রস্থ কোণ একই চাপের উপর এ ডি সি এই চাপের উপর এই কোণটা, এবং আরেকটি কোণ হচ্ছে কি এই এ বি সি কোণ, এই কোণটা এই কোণ একই চাপের উপর এই চাপের উপর এই চাপের উপর কি এই এডিসি চাপের উপর এই দুটি কোণ অবস্থান। তাহলে এই কোণ এ ও সি কোণ সমান আমরা লিখতে পারি 2AB কোণ। আমরা একই চাপের উপর একই চাপ এই এ ডি সি এর উপর হওয়াতে আমরা এই কোণ এ ও সি কোণ সমান কোণ এ ও সি কোণ সমান লিখতে পারি এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ কেন্দ্রস্থ কোণ। এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ এ বি সি কোণ এ বি সি কোণ সমান এটা লিখতে পারি আমরা লিখতে পারি কোণ এ ও সি কোণ, অর্থাৎ আমরা লিখতে পারি এই কোণ এ ও সি কোণ সমান আমরা 2 ইন্টু কোণ এ বি সি কোণ এটা লিখতে পারি। আবার যদি আমরা হিসাব করি এই এ বি সি চাপের বেলায় আমরা চাপের ক্ষেত্রে এই এ বি সি এই একটি চাপ, এই চাপের ক্ষেত্রে আমরা কেন্দ্রস্থ কোণ যদি ধরি এটা এই কেন্দ্রস্থ কোণ এই অংশটুকু এটা একটি কি দুই সমকোণ থেকে বড়, এই বরাবর আসলে আমরা কি বলতে পারি এক সমকোণ দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি, কিন্তু এটা দুই সমকোণ থেকে বড়। তাহলে এই দুই সমকোণ থেকে বড় এবং 4 সমকোণ থেকে ছোট কোণকে কি বলা হয় প্রবৃত্ত কোণ। তাহলে এটা একটা কি প্রবৃত্ত কোণ। তাহলে আমরা এটা ধরি এই কোণটা সমান কোণ এ ও সি কোণ সমান আমরা যদি এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই এ ডি সি কোণ এটা সমান আমরা এটা লিখতে পারি এই কোণটার দ্বিগুণ আমরা
লিখতে পারি, তাহলে আমরা যদি এই কোণ প্রবৃত্ত কোণ সমান এই প্রবৃত্ত কোণ আমরা ধরেছি কত এ ও সি কোণ, এই কোণটা পুরোটা হচ্ছে কি দুই সমকোণ থেকে বড় এবং এক সম এই বরাবর আসতে হতো এই সোজা একই লাইন হতো এই এ বি এ ও সি হতো, তাহলে এটা কি দুই সমকোণ এক সরল রেখা হতো, কিন্তু এক সরল থেকে বড়। তাহলে এই কোণ এটা হচ্ছে কি প্রবৃত্ত কোণ, এই কোণ সমান আমরা লিখতে পারি এই কেন্দ্র বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ এই এ ডি সি কোণ, 2 ইন্টু কোণ এ ডি সি কোণ। এখন আমরা যদি এটা 1 নং সমীকরণ দিই এরকম 2 নং সমীকরণ, আর এটা যদি দিই আমরা 1 নং সমীকরণ, এই এটা হচ্ছে কি 1 নং সমীকরণ, বা আমরা এই দুটা যোগ করে পাই, আমরা যদি যোগ করি কোণ এ ও সি কোণ যোগ এই প্রবৃত্ত কোণ এ ও সি কোণ, অর্থাৎ যেই কোণ দুই সমকোণ থেকে বড় অর্থাৎ এই 4 সমকোণ থেকে ছোট, ওই কোণকে বলা হয় প্রবৃত্ত কোণ এ ও সি কোণ সমান আমরা লিখতে পারি এই 2 ইন্টু কোণ এ বি সি কোণ যোগ 2 ইন্টু এই অংশটুকু 2 ইন্টু কোণ এ ডি সি কোণ। আমরা 1 নং ও 2 নং যোগ করে পাই, 1 নং ও 2 নং থেকে পাই। সুতরাং আমরা এই এ ও সি কোণ যোগ প্রবৃত্ত কোণ এ ও সি কোণ সমান লিখতে পারি 4 সমকোণ, কেননা এই এটা হচ্ছে কি 4 সমকোণ, কারণ একটা হচ্ছে কি প্রবৃত্ত কোণ আর একটা আমরা এই একটা কি ছোট কোণ, দুই সমকোণ থেকে ছোট কোণ, এই কোণটা যোগ করে আমরা কি করলাম এই দুই সরল কোণ যোগ করলাম, তাহলে আমরা লিখতে পারি কোণ এ ও সি কোণ যোগ কোণ প্রবৃত্ত কোণ এ ও সি কোণ সমান 4 সমকোণ সমকোণ আমরা লিখতে পারি। সুতরাং আমরা এটা সমান 4 সমকোণ লিখতে পারি, তাহলে আমরা যদি লিখি সুতরাং আমরা যদি 2 কমন নেই তাহলে আসে এই এখান থেকে কোণ এ বি সি কোণ যোগ কোণ এ ডি সি কোণ সমান, যেহেতু এই অংশটুকু সমান এই অংশ, তাহলে এই অংশ সমান যদি এই এ ও সি কোণ যোগ প্রবৃত্ত কোণ সমান 4 সমকোণ, তাহলে এটা সমান 4 সমকোণ লেখা যায় 4 সমকোণ। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এই এ ও উভয়দিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এদিকেও 2 দিয়ে ভাগ করবে এবং এদিকেও 2 দিয়ে ভাগ করি, তাহলে আসে এই এ বি কোণ এ বি আমরা যদি লিখি তাহলে কোণ এ বি সি কোণ যোগ কোণ এ ডি সি কোণ সমান 2 সমকোণ। তাহলে অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি, বলা হয়েছে যে যেই কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ, আমরা এই দুটি কোণের সমষ্টি 2 সমকোণ দেখলাম, বলা হয়েছে যেই কোনো দুটি কোণ, তাহলে আমরা এই দুটি কোণ সমষ্টি বি কোণ এবং ডি কোণের সমষ্টি সমান 2 সমকোণ। তাহলে এই অনুরূপভাবে আমরা লিখতে পারি এই এ কোণ, এই আমরা যদি এ কোণ লিখি এই কোণ বি এ ডি কোণ, এই কোণটা যোগ কোণ বি সি ডি কোণ সমান 2 সমকোণ। অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি, সুতরাং এই কোণ বি এ ডি কোণ যোগ কোণ আমরা লিখি যদি কোণ বি সি ডি কোণ সমান 2 সমকোণ, তাহলে প্রমাণিত হলো। বলা হয়েছে যে যেই কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি, আমরা দুটি বিপরীত কোণের সমষ্টি প্রমাণ করে দেখলাম। অনুরূপভাবে আমরা কি করি এটা প্রমাণ করতে পারি যে 2 কোণের সমষ্টি 2 সমকোণ, প্রমাণিত হলো। তাহলে এটাও প্রমাণিত হলো সমান 2 সমকোণ।